নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে রাজস্থানের বিকানের থেকে মধ্য ভারত হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে এই মৌসুমি অক্ষরেখা, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ওপর দিয়ে তারপরে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ অবস্থান করছে। আর এই অক্ষরেখার মধ্যেও কিন্তু একটা ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে। আর এরই জেরে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সঙ্গে পার্শ্ববর্তী ওড়িশার মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে এবং মধ্য ভারতের একটা বিস্তীর্ণ অংশে। তাই এই অঞ্চলগুলোতে অর্থাৎ এই অক্ষরেখার আশেপাশে অঞ্চলগুলোই আজকে দিনভর বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল এবং বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু জেলার মধ্যে, বেশ কিছু রাজ্যের মধ্যে। আগামী 2-3 দিনও কিন্তু এরকম বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাত পোহালেই দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। 11 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে। তবে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। দু একটা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও খুব বেশি বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে নেই। দক্ষিণবঙ্গে আগামী 25শে জুলাই পর্যন্ত টানা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপরে এই সপ্তাহ শেষের দিকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বড় ধরনের দুর্যোগ কিন্তু মাসের শেষে হবে না, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতই হতে পারে উত্তরবঙ্গের মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, কোন কোন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন লিখে। সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গোটা দেশে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, বর্ষার মেঘ কিন্তু তাপিয়ে বেড়াচ্ছে গোটা ভারতেই। তবে এই মুহূর্তে আরব সাগর এবং বঙ্গোপসাগরে কিছুটা হালকা হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন খুব একটা ভারী মেঘ না থাকলেও বর্ষার মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে উত্তর পূর্ব বঙ্গোপসাগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং আরব সাগরের উত্তর পূর্ব সাইডেও বেশ ভালো মাত্রায় মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যেই আংশিক মেঘলা আকাশ, খুব বেশি ভারী মেঘ নেই। তবে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের রাজস্থানের দিকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী মেঘ রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড, ওড়িশা, পূর্ব উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলো এবং বিহারের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী মেঘ রয়েছে। দেখুন বন্ধুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে। তবে ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা উত্তর দিকে, বাকি একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ মতোই রয়েছে, খুব বেশি ভারী মেঘ নেই। গতকালের মতো আজও দুপুরের পরপর নদিয়া মুর্শিদাবাদের মধ্যে বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভালো মাত্রায় বৃষ্টিপাত হয়েছে এবং সেই সঙ্গে বাকি একাধিক জেলায় কিন্তু লোকাল লেভেলে বৃষ্টিপাত হয়েছে উড়ো মেঘে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া হুগলি, প্রত্যেকটা জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। রাতের মধ্যে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, তবে রাত পোহালে কিন্তু আগামীকাল ফের ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ, উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার উপরে।
এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে আংশিক মেঘলা আকাশ, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের মধ্যে, তবে ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আপাতত উত্তরবঙ্গে থাকছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে আংশিক মেঘলা আকাশ, তবে নাগাল্যান্ডের মধ্যে ভারী মেঘ রয়েছে, উত্তর পূর্ব ত্রিপুরাতে কিন্তু ভারী মেঘ রয়েছে, মধ্য আসামে এবং সংলগ্ন গুয়াহাটি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলং, এই অঞ্চলগুলোতেও ভারী মেঘ থেকে বৃষ্টিপাত দু এক পশলা হয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় মেঘ রয়েছে দক্ষিণ দিকে, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও বিক্ষিপ্তভাবে কিছুটা ভারী মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে লোকাল লেভেলে আজকে বৃষ্টিপাত হয়েছে দুপুরের পরপর। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের রংপুর, সেই সঙ্গে রাজশাহী, এছাড়া ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোয় মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকলেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে এবং আগামীতেও কিন্তু রাতের মধ্যে হতে পারে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে রাজস্থানের বিকানের থেকে, তারপরে বনস্থলী, বিদ্যাপীঠ, তারপরে গুনা, দামোহা, পেন্ডা রোড অর্থাৎ মধ্যপ্রদেশ এবং তারপরে ছত্তিশগড় হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং তারপরে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এই অক্ষরেখার মধ্যে অর্থাৎ মৌসুমি অক্ষরেখার মধ্যে কিন্তু একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে যে উত্তর মধ্যপ্রদেশের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পূর্ব দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটি ইস্ট ওয়েস্ট শিয়ার জোন রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। বলা হচ্ছে এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে এই শিয়ার জোনটা কিন্তু ওই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে অবস্থান করছে। এছাড়া একটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডব্লিউডি এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে জম্মু এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা মিডল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। আচ্ছা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 23শে জুলাই 2026 সকাল 7:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও দু একটা অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই অর্থাৎ পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 23শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 24শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে দু একটা অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 4 জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামীকালও নদিয়া, সেই সঙ্গে বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই দক্ষিণবঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 24শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 25শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় কোনো ওয়ার্নিং নেই। তবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর 25 জুলাই 2026 সকাল 8:30 থেকে 26 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, গোটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 27শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না, পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে এই 3 জেলাতে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 27 জুলাই 2026 সকাল 8:30 থেকে 28 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর 28 জুলাই 2026 সকাল 8:30 থেকে 29 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 2 জেলাতে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। অর্থাৎ মাসের শেষে দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আবহাওয়া থাকবে এবং উত্তরবঙ্গের মধ্যে কিন্তু বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র পাহাড় ও ডুয়ার্সের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় অর্থাৎ 22 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 6.1 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 26.8 mm, জলপাইগুড়ি 4.1, আলিপুরদুয়ারে 15.1, কোচবিহার 13.8, উত্তর দিনাজপুরে 2.4 mm, দক্ষিণ দিনাজপুরে 16.6, মালদায় 13.2 mm। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 9.4 mm, নদিয়াতে 4.1 mm, বীরভূমে 15.6 mm, পশ্চিম বর্ধমান 35.9, পূর্ব বর্ধমানে 11.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বাঁকুড়াতে 53.5 mm, পুরুলিয়া 21 mm, হুগলি 4.9 mm, তারপর উত্তর 24 পরগনা 7.2, হাওড়াতে 0.5, তারপরে দক্ষিণ 24 পরগনায় 24 mm, পূর্ব মেদিনীপুরে 51.7 mm, পশ্চিম মেদিনীপুরে 11.4 mm এবং ঝাড়গ্রামে 12.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে পাটকাপাড়া, সেখানে 51 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে আলগারা 37.4 mm, আলিপুরদুয়ারে 34.2, কালিম্পংয়ের ঝালং 31 mm, তারপরে কালিম্পং প্রপারে 27 mm, কোচবিহারের সংকোচ 26.8 mm, তারপরে মাথাভাঙা 26.2, কালিম্পংয়ে এএমএফউ কালিম্পং 26.2, আলিপুরদুয়ার কুমারগ্রাম টি এস্টেট 23 mm এবং জলপাইগুড়ির কারবালাতে 22 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুরের দুর্গাচক 79.3 mm বৃষ্টি হয়েছে, বাঁকুড়ার কংসাবতী ড্যাম 67.4, দক্ষিণ 24 পরগনার এএমএফউ কাকদ্বীপ 67.3, পশ্চিম বর্ধমানে আসানসোল সিডব্লিউসি 60.6, পূর্ব মেদিনীপুরের কাথি 55.2 mm, পশ্চিম বর্ধমানে আসানসোল 52.7 mm, পুরুলিয়া খরিদ্বার 48.2 mm, বাঁকুড়ার সিডব্লিউসি 47.2 mm, তারপরে বাঁকুড়াতে 45.8 mm এবং বীরভূমের নলহাটিতে 44 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়।